নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন খেজুর গাছ, আরব দেশ। খেজুর গাছের কিনারায় একজন মহিলা বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাআল, ও নবীর সাহাবী আবু হুরায়রা, তুমি একটু আমার কাছে আসো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, কেন তোমার কাছে আমি যাব? মহিলা কান্না জড়িত কণ্ঠে বলতে আছে, আমি কোনো খারাপ দিকে ডাকতেছি না, আমি চাই তুমি আমার কিছু বক্তব্য কাছ থেকে শুনবে। আমি একটা সমস্যায় পড়ছি, যেই সমস্যার কথা কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না। আমি নীরবে নীরবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাই। আবু হুরায়রা বলতে আছে, কি করলা? বলে, আমি গোপনে একটা অপরাধ করেছি, কেউ দেখে নাই, ঘরের কোনো মানুষ দেখে নাই, এমনকি আব্বা আম্মা জানে না, আমার বান্ধবীরাও জানে না, ডানে বামে কেউ বুঝি নাই। সবাই জানে আমি নেককার মহিলা, সবাই জানে আমি ভালো, কিন্তু শয়তানের ধোঁকায় আমি খারাপ কাজ কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, খারাপ কাজ করলা তো গোপনে তওবা করো। মহিলা বলতে আছে, পানি পান করার সময় মনে হয় পানি আমারে ধিক্কার দেয়, তুই খারাপ, পানি খাবি না। রাস্তা দিয়া যখন আমি হাঁটি, মাটি আমারে মনে হয় ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, ও দুনিয়ার মহিলা, সাবধান, যেই অপরাধটা করলা কিছুদিন পরেই তো আমার ভিতরে আসতে হবে, সাবধান হয়ে যাও। আমি ভয়েতে অস্থির হয়ে গেছি, গোটা দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছি। পাপ করার পরে কোনো মানুষ স্থির থাকতে পারে না, আল্লাহ রাখবে না, হারাম করে দেবে ঘুমটাকে। পাপ এমন জিনিস, সাময়িক মজা, পরবর্তীতে জ্বালায়া পুরায়া অস্থির বানায়া তুলবে। পাপ, অপরাধ, এটা মারাত্মক জিনিস। আবু হুরায়রা বলতে আছে, কি অপরাধ করলা? আমি এক যুবকের সাথে গোপনে জেনার কাজ করেছি, কইরা ফেলাইছে, এখন করব কি? যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো, সত্যি আমি আত্মহত্যা করে ফেলতাম, কারণ আমি মানসিক যন্ত্রণায় ভুগতেছি, বলতেও পারি না, সইতেও পারি না। আবু হুরায়রা বলতে আছে, এরপরে কি হয়েছে? তানবীহুল গাফিলিনেও আসছে, কি হয়েছে? পেটে একটা বাচ্চা আসছে। তদানীন্তন সময়ে তো এত কিছু ছিল না, আধুনিকতা ছিল না, ওষুধ বড়ি ছিল না যে চাইলেই বাচ্চা আটকানো যায়। কিন্তু বাচ্চা আসার পরে সেই বাচ্চা পেটে বড় হয়ে গেছে, ভূমিষ্ঠ হয়েছে। ও আবু হুরায়রা, নিজের হাতে গলা টিপে বাচ্চাটারেও হত্যা করেছে, কারণ বাচ্চা তো বহিদ বাচ্চা না। আবু হুরায়রা বলতে আছে, তুই ধ্বংস হয়ে যা, এটা কেমন কাজ করলি? নিজে জেনা করলি, বাচ্চা হইল, বাচ্চাটারেও হত্যা করলি, মারাত্মক অপরাধ। বলার সাথে সাথে মহিলাটা একটু ঘাবড়ায় গেছে। আবু হুরায়রা বলতে আছে, আল্লাহর আযাব সম্পর্কে কোনো ধারণা নাই, আল্লাহর শাস্তি চূড়ান্ত শাস্তি, কঠিন শাস্তি, আল্লাহর ধরা, সত্য ধরা, টিকতে পারবা না, কঠিন ঝামেলায় পড়ে যাবে। আবু হুরায়রা এই কথা বলার সাথে সাথে মহিলাটা চিৎকার মেরে খেজুর গাছের কিনারায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে চলে গেলেন সরকারে দু আলমের দরবারে। গিয়া সম্পূর্ণ এ টু জেড ঘটনা খুলে বলল। আল্লাহর নবী ধমক দিয়া বলতে আছে, আবু হুরায়রা, আল্লাহর দয়া মায়া সম্পর্কে তোমারও কোনো ধারণা না, আল্লাহর মায়া দয়া সম্পর্কে তোমার ধারণা নাই। ওই মহিলাটারে তুমি তাড়ায়া দিছো, কিন্তু ওই মহিলাটা গোপনে তো আল্লাহর সাথে একটা কালেকশন লাগায় ফেলাইছে। রাত্রিবেলা দরজা লাগাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আল্লাহ, যদি আপনি আমাকে শাস্তি দিয়া শান্তি পান তো শাস্তি দেন, আপনার তো বান্দা, আপনি তো বানাইছেন, আপনার তো বান্দি, আপনি তো বানাইছেন। এখন আমি অপরাধ করে ফেলেছি, গুনার গাট্টিটা মাথায় নিয়ে আমি ঘুরতেছি, কারো কাছে বলতেও পারি না, গাট্টি কারো মাথায়ও দিতে পারি না, এটা আমার পাপের গাট্টি। এই বোঝাটাও অনেক ভারী, কি করব, লড়তে পারি না রে আল্লাহ।
না, কিছুদিন পর আমার বিবাহ হবে, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার পাপের শাস্তি না জানি আমার বাচ্চারা পায়। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। যদি ক্ষমা না করেন তো আপনি আমাকে পাহাড়ের চূড়ায় ডাইকা নিয়ে অগ্নি ফালাইয়া ছাই বানায় ফেলান, কেউ দেখবেও না, জানবেও না। আর যদি আপনার রাজত্বর কোনো কমতি না হয় তো আমারে মাফ করে ফেলান। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মারছি, আল্লাহর এত মায়া লাগছি। রব্বুল আলামিন কোরআনের একটা আয়াত জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠায়া দিয়া মহিলার ক্ষমার ঘোষণা দিয়েছে। আয়াতটা হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ঈমান আনার পরে গুনাহ করে, আবার তওবা করে, আবার গুনাহ করে, আবার তওবা করে, এরপরে যদি খাঁটি তওবা করে, তাওবায়ে নসুহা করে, আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন গুনার জায়গায় পরিপূর্ণ মুছে ওই জায়গায় নেকি দিয়ে পূরণ করে দিব। ক্ষমা ওরে মাফ করে দিছি আমি, আল্লাহ মাফ ঘোষণা দিয়ে দেন ওরে। আবু হুরায়রা পরের দিন 2 হাত এরকম উঁচা করছে, অ্যালাউন্স করতেছে, ও মদিনার নারী, কে গতকালকে আমার কাছে মাসআলা জানার জন্য আসছিল? সন্ধ্যা পর্যন্ত লম্বা টাইম তিনি অ্যালাউন্স করলো, কোনো আওয়াজ পায় না। এশারের নামাজের পরে একজন মহিলা বলতে আছে, আবু হুরায়রা গতকালকে আমি আসছিলাম তোমার কাছে, তুমি তো আমারে তাড়ায় দিছো, আমার নাকি ঠিকানা জাহান্নামে হবে, আমার ভয় লাগতেছে, আমার হাত পায়ের পশম দাঁড়ায় যায় আল্লাহর ডরে। কারণ আল্লাহ কোরআনে না বলছে নারুল্লাহ, আমি আল্লাহর আগুন, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার হবে আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত সাত করে পুড়ে যাবে। এই শাস্তি আমার দ্বারা সম্ভব না, আমি পারুম না, আল্লাহর কাছে মাপ চাই। আবু হুরায়রা বলতে আছে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছে তোমার বাচ্চা হত্যার গুনাহ, জিনার গুনাহ মাফ করে দিয়েছে। মহিলা খুশি খেলায় বলতে আছে আমার তো 37টা খেজুর গাছ সহ একটা বাগান আছে, আমার আব্বাই আমারে দিছে, আল্লাহ যেহেতু আমারে মাফ করে দিছে, যাও তুমি নবীরে গিয়া বলো ওই পুরা বাগানটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, যেহেতু আমার রব আমারে মাফ করেছে। আল্লাহর রাসূল বলেন এই যে ঘটনা মিলে গেছে গা, গুনাহ করার পরে ভিতরে জ্বালা পোড়া কেন করলেন? আর একজনের আইল ঠেলছেন 30 বছর, এখন বুঝছেন ঠেলা ঠিক না, মরার পরে তো ফেরেশতা আমারে ঠেলবে, কথা কন না কা, এখন ছাইরা দেন। এই যে ভিতরে জ্বালা পোড়া কেন, জাল দলিল বানাইয়া আর একজনেরটা খাইছেন বছরকে বছর, ছাইরা দেন। হাদিসে আসছে তাহতা সারা, কষ্ট হবে আপনাদের, তাও বলি আমি সত্য কথা। কেউ যদি কারো 1 বিঘা জায়গা জোর কইরা খায়, পায়ে হাত দিয়া বলি খাইয়েন না, কদ্দুর লাভবান হবে। কেউ যদি কারো 1 বিঘা মানে কি 1 হাত না, 1 বিঘা, ওলা আমাদেরকে জিগায়েন, 1 বিঘা জায়গা কেউ যদি কারো জোর কইরা খায়, রাসূলুল্লাহ বলেন 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া দিয়া বিচারের ময়দানে দাঁড় করাইয়া দেওয়া হবে। আর বলবে হারামখোর, নাফরমান, কত জায়গা লাগবে নে, এই জায়গা ঘাড়ে নিয়ে দাঁড়া, 1 বিঘা জায়গা ঠগাইয়া খাইছো, 7 তবক জমিন জায়গা ঘাড়ে দিয়া আল্লাহ বিচারের ময়দানে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাগ দিয়ে আর একটা হাদিস শুনাই, কষ্ট হচ্ছে আপনাদের। মানিশতারা সাউবা বিআশারা, আশারা মানে কত? 10 আমার দিকে 10 বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা জামা বানায়, আমার দিকে যুবক ভাইরাও শুনেন, ব্যবসায়ী ভাইরাও শুনেন, আর মুরব্বীরাও শুনেন, 10 দিরহাম নবীর যুগে, এই যুগে মানি ধরেন 1000 টাকা, কমই ধরলাম, কত হাজার? 1000 টাকা দিয়ে যদি আপনি একটা শার্ট বানান, অথবা একটা পাঞ্জাবি বানান, অথবা একটা প্যান্ট বানান, ওই 1000 টাকার ভিতরে যদি 1 টাকা হারাম থাকে, পুরা জামাটাই হারাম। জি ঠিক কথা, এটা
বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম। আল্লাহর রাসূল বলেন 10 দিরহাম দিয়ে কেউ যদি একটা পোশাক বানায় অথবা একটা ঘর নির্মাণ করে অথবা থাকার একটা জায়গা কিনে, 1 টাকা যদি হারাম হয়, বোনের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজনের হক অথবা কারো জমিন ঠগায় খাইছে, 1 টাকা যদি হারাম হয়, পুরা জামাটাই হারাম। এই হারাম পোশাক নিয়ে নামাজ পড়া কপালে দাগ বানাইয়া কোনো লাভ হবে না। এজন্য পায়ে হাত দিয়া বলি হারাম খায়েন না। আল্লাহ কোরআনেও বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, হে পৃথিবীর মানব সকল তোমরা হালাল খাও, হারাম খাইও না, কারণ হারাম দ্বারা যেই শরীর লালন পালন হবে ওটা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে পাঠায়া দিবেন কে? হালালের ভিতরে মানুষত্ব বোধ তৈরি হয় আর হারামের ভিতরে পশুত্ব চরিত্র তৈরি হয়। হারাম খায়েন না, কষ্ট করে চলেন, অল্প টাকার ভিতরে বরকত দিবেন কে? কোনো হারামখোর শান্তিতে নাই। বিশ্বাস করেন, গোপনে খবর নেন, শান্তিতে নাই। হারাম খায়া মানুষ আরামে ঘুমাইতে পারে না। নামাজ কালাম এত কষ্ট করে পড়েন, যদি আপনার খাবারটাই হারাম হয় তো নামাজ পড়ে লাভটা কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যার ভিতরে খারাপ অপরাধ করার পরে অশান্তি বিরাজমান করবে তার ভিতরে ঈমান আছে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, একজনকে ভয় করা লাগবে, তিনি হলেন কে? আল্লাহকে ভয় করেন। 5টা গুণে গুণান্বিত হন। 5 কথা বলে আমি শেষ করে দিচ্ছি। 5 গুণ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়। গোপনেও যদি চুপচাপ থাকেন, কেউ যদি নাও দেখে, একজন দেখেন, তিনি হলেন কে? আল্লাহ আমাকে দেখে, আল্লাহর ভয়। হারকে দারাত খাউফে হকদর দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। পৃথিবীর কেউ যেটা দেখে না ওটা দেখেন কে? আমি আপনাদেরকে মজার একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের হাদিস। কষ্ট হবে? নবীজি এই ঘটনা একবার না, কম হইল 7 থেকে 8 বার বর্ণনা করেছেন। সাহাবীদেরকে দেখা হইলি মনে করায় দেয়, এই সাহাবীরা, ওই যে কিফিলের ঘটনা মনে আছে তোমাদের? কিফিলের ঘটনা ওইটা মনে রাখবা। কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ দেখে। কিফিল নামের একজন জালেম ছিল, তার চরিত্র হলো শুধু জিনা করা। একদিন একটা মেয়ে আইসা বলতে আসি, কিফিল 100 টাকা ধার দাও, আমি আমার মাকে নিয়ে না খায়া আসছি, আমার ভাইগুলা না খায়া আসছি, ক্ষুধায় কষ্ট পাইতেছে। 100 টাকা যদি ধার দাও তোমার আমি দিয়া দিব, আবার আমার জায়গা বিক্রি করে দিয়ে দিব। আল্লাহর হস্তে 100টা টাকা ধার দাও। মানে আমার ভাষায় আমি বলতেছি 100 টাকা, তবে টাকা ধার চাইছে ওই যুগে কত টাকা সেটা সেই ভালো জানে। কথা কি বুঝতেছেন? বনি ইসরাইলের যুগে। এবার যুবক বলতে আছে, বিনিময় ছাড়া আমি কিছুই দিতে চাই না। মেয়েটা বলতে আছে, বিনিময় কি দিতে পারি? কিছুই তো আমার কাছে নাই। কিফিল বলতে আছে, বিনিময় আমি তোমাকেই চাই। বলেন নাউজুবিল্লাহ। তুমি আমাকে একটু পার্সোনাল ভাবে সময় দাও, আমার সাথে একটু সময় কাটাও, তাহলেই টাকা দেওয়া লাগবে না। বিনা টাকায় বিনা ঋণ পরিশোধ হয়ে যাবে। যেটা তোমাকে দিব সেটা এমনি দিয়ে দিব, যাও, কোনো টেনশন নাই। মেয়েটা একবার চলে গেল, লাগবে না তোর টাকা। আবার চিন্তা করলো, আমি না খায়া আছি, সহ্য করব, পাতা খাবো, পানি খাবো, কিন্তু আমার বৃদ্ধা মা, অসুস্থ মানুষ, তারে তো কিছু খাবার দিতে হবে। আইসা বলতে আছি, কিফিল রাজি হয়ে গেছি, টাকা দাও, দরজা জানলা লাগা দাও, তুমি আমার সাথে যা করবা কেউ যেন না দেখে। ইন দি মিন টাইমে মেয়েটা ঘরে ঢুকে গেছে। কিফিল বলতে আছে, লাগাইলাম দরজা। লাগাইছে দরজা, জানলা লাগাবার পর মেয়েটা বলতে আছে, ও ভাই, জানলাও লাগাইছো, দরজাও লাগাইছো, দেখো কোনো ছিদ্র বাকি আছে কিনা।
এবার কিফিল আস্তে করে পাতা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলা লাগায় ফেলাইছে। ছিদ্র লাগাবার পরে এবার মেয়েটার চোখের পানি গড়া গড়া বায়া বায়া পড়তেছে। কিফিল বলতে আসি, কি ব্যাপার, তুমি কেন কাঁদো? দরজা লাগাইছি কেউ দেখবে না, জানলা লাগাইছি, ছিদ্র লাগাইছি, এক চোখ দিয়েও বাহির থেকে কেউ দেখতে পারবে না, শক্ত করে জানলা দরজা লাগাইছি, কোনো টেনশন নাই। মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই, যিনি আমারে কাঁদায় তিনি হলেন কে? আমি কাঁদি না, আমার একজনে কাঁদায়। কিফিল বলতে আছে, কে কাঁদায়? বলে তাকওয়াল্লাহ, একজন কাঁদায়, তিনি হলেন কে? তিনি হাসাইতেও পারে, কাঁদাইতেও পারে। বুবদা মেডিকেলের পাশ দিয়া তো আমি প্রতিদিন প্রতি জুমায় জুমা পড়াইতে যাই, মাঝে মাঝে দেখি মিষ্টি বিতরণ করে। কেন মিষ্টি বিতরণ করেন? বলে আমার সন্তান হয়েছে এজন্য হাসি আনন্দ করি। ওই পারে গিয়া দেখি আর একজনে কপালটা ওয়ালে ঠেকাইয়া কান্না করে। কেন কাঁদেন? বলে আমার আব্বা স্ট্রোক করে আইসিইউতে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, একই হসপিটাল, অথচ একজনে হাসে আর একজনে কাঁদে। এটা কেউ পারে না, একজন পারেন, তিনি হলেন কে? আল্লাহরে ডরান। যে কোনো টাইমে আপনার রব আপনারে কাঁদাইতে পারে, জায়গায় কাজ করায় ফেলাইতে পারে। মেয়েটা যখন বলল আল্লাহর ভয় কলিজায় লাগছে, সে আমারে কাঁদায়, কলিজা ছিঁড়ে পানি বের হচ্ছে, এই দেখে কোনোদিন কোনো ভিন পুরুষ টাচ করে নাই। টাকার অভাবে যখন তুমি আমাকে টাচ করলা, আমার ভয় লাগতেছে, না জানি আমার দেহটা মাটিতে হজম করে কিনা। এই ভয়েতে আমি অস্থির হয়ে গেছি। কিফিল, তোমার দাদায় কই? বলে আমার দাদায় তো কবরে শুয়ে আছে। তোমার নানায় কই? সেও কবরে। কিফিল, তোমার আব্বায় কই? বলে সেও তো কবরে। তোমার আব্বার চেহারাটা কি তোমার একটা বারের জন্য মনে পড়ে না? যেই কাপনের কাপন পেঁচাইয়া বাবারে ফালায়া রাখছো, ওই কাপন তো তোমার জন্য তৈরি হইতেছে। বলার সাথে সাথে হেদায়েতের মালিককে ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। কিফিল বলতে আছে, যা কি শুনাইলি, আল্লাহর ভয় আমার কলিজার ভিতরে মিসাইলের মতো, অ্যাটম বোমের মতো হিট করেছে। যাও, তোমাকে ছেড়ে দিলাম। হাদিসে আসছে রাসূলুল্লাহ বলেন, কাপড়গুলা নিজের হাতে ফিকা ফিকা মারছে মেয়েটার শরীরে। যাও গা বাইতে, তোমার সাথে আমি জেনা করব না, খারাপ কাজ করব না। মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলতে আছে, ও দয়ার মালিক আল্লাহ, এত মানুষকে হেদায়েত দেন, কিফিলকেও হেদায়েত দান করেন। ইন দি মিন টাইমে কিফিলের জ্বর চলে আসছে, ভয় চলে আসছে, অসুস্থতায় গ্রাস করে ফেলেছে। কিফিল এবার উজু গোসল কইরা চিন্তায় পড়ে গেল যে আমার বুঝি মরণের টাইম হয়ে গেছে, আমি হয়তো বাঁচবো না। জ্বর এমন একটা রোগ, জ্বর জ্বর মানুষকে দুর্বল করে ফেলে, অস্থির লাগে, ওটা দুনিয়া অন্ধকার লাগে, মনে হচ্ছে আমি মনে হয় মারাই যাব। জ্বর এমন একটা রোগ। আর জ্বরের গরম আসে জাহান্নামের উত্তাপ থেকে। আল্লাহু আকবার, এটা ওখান থেকে আসে। প্রিয় ভাইয়েরা আমার, কিফিল এবার সিদ্ধান্ত নিল কি করা যায়। আমি মারা গেলে তো এলাকার মানুষ জানাজাও করবে না, কারণ আমি খারাপ, সবাই জানে। তাহলে একটা কাজ করি, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু তওবা করি, যেহেতু আমি এখনো বেঁচে আছি। উজু গোসল কইরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ওই দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ে বলতে আছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। আয় আল্লাহ, তুমি হাজির, তুমি নাজির, তুমি আমারে দেখো, তোমারে আমি দেখি না। ক্ষমার দরওয়াজা তোমার দরবারে খোলা, চাইলে বন্ধ কইরা দিতে পারো, চাইলে খুইলাও দিতে পারো, চাইলে শাস্তি দিয়া মারতে পারো, চাইলে ক্ষমা করে দিতে পারো। কিন্তু আমি জানি এলাকার মানুষ আমার জানাজাও পড়বে না, লাশ পানিতে ফালায়া দিবে। আমি এত খারাপ, আমি তওবা করতেছি আপনার ডরে। আমি এই মুহূর্তে একটা মেয়ের সাথে জেনা করি নাই, শুধু আপনারে ডরাইছি। আল্লাহ আমারে মাফ কইরা দেন। আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল ওই যে নামাজ পড়া বইসা আছে, ধাক্কা মাইরা ফালায়া দিয়া জান কবজ কইরা ফালা। এক ধাক্কায় নিচে ফালায়া দিল, কাইতে পইরা গেছে, জানটা বের হয়ে গেছে।
জানটা যখন বের হয়ে গেল, হাত পা নাড়াইতে নাড়াইতে চেহারাটা কাইতায়া ঘুরতে ঘুরতে কেবলার দিকে ফিরে গেল। এলাকার মানুষ সকালবেলা জানলা দিয়া তাকায় দেখলো কিফিল নাই, গেছে কই? দরজা দিয়া তাকায় দেখতে আছে কিফিলের দেহ পড়ে আছে। সবাই হাসতে আছে, আনন্দ করতে আছে, খারাপ যুবক মারা গেছে। আমি যুবকদেরকে বলবো, ভাই এমন জীবন করিও গঠন, তোমার মৃত্যুর পরে মানুষ যেন দূর থেকে তোমার জন্য দোয়া করে, তোমার ব্যবহার যেন সুন্দর হয়, শুনলেই যেন মানুষ বলে ছেলেটা ভদ্র ছিল, ভালো ছিল, ঠান্ডা প্রকৃতি ছিল। আর যদি তুমি অভদ্র হও, উশৃঙ্খল হও, মানুষ গোপনে গোপনে তোমারে অভিশাপ দেয়। মৃত্যুর পরে মানুষ বলবে মারা গেছে, ভালো হয়েছে, আরো আগে মারা যাওয়ার উচিত ছিল। অতএব বিনয়ের সহিত বলি, জীবনটারে সুন্দরভাবে গঠন করো, আদব কায়দা নিয়ে চলো। মৃত্যুর পরে সবাই বলে খারাপ, আল্লাহর কি কুদরত! কিফিলের ঘরের দরজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু লিল কিফিল। পৃথিবীর মানুষ তোমরা বলেছ কিফিল খারাপ, আর আমি আল্লাহ বললাম কিফিলের চোখের পানি আর আবার ভয়ের কারণে সব গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ নিজে লেখা উঠাইয়া দিয়েছে, আরবি লেখা, কদ গফারাল্লাহু লিল কিফিল। যা বেটা, ক্ষমা করে দিলাম। ক্ষমা করার মালিক কে? আল্লাহ ক্ষমা করার মালিক। তাহলে 2 নম্বরের গুণ অর্জন করবেন আল্লাহর ভয়। জীবনে এমন একটা সময় কি আপনার গেছে, যদি যায় তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ, চান্স ছিল একটা অপরাধ করার, করি নাই, আপনি দেখবেন। জীবনে এমন একটা সুযোগ যদি আসে যে অপরাধ করার সুযোগ ছিল কিন্তু আপনি করেন নাই, কেন? ইন্নী আখাফুল্লাহ। কে দেখেন? আল্লাহ দেখেন। কসম খোদার লিখে রাখেন, কোন আমল যদি কবুল না হয়, এই আমলটার উসিলায় রব আপনাকে ক্ষমা করে দিবে, কারণ আপনি আল্লাহকে ভয় পাইছেন। হাদিসে আসছে যে কিয়ামতের মাঠে আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ ওই শ্রেণীর যুবকদেরকে স্থান দান করবে যারা আল্লাহর ডরে কোন সুন্দরী মেয়েকে প্রত্যাখ্যান করেছে, প্রস্তাব দিয়েছে, আসো পার্কে একটু ঘুরি, স্কুলের পিছনে একটু আড্ডা মারি, অমুক জায়গায় একটু চলো আড্ডা মারি। সাফ সাফ জানিয়ে দিয়েছ আমি একজন তাগড়া নওজোয়ান যুবক, বৈবাহিক সম্পর্কের আগে নষ্টি ফষ্টি অবহিত সম্পর্কে আমার জীবনে হতে পারে না। ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি হলেন কে? এটা হলো 2 নম্বরের গুণ। 3 নম্বরের গুণ কোরআন তেলাওয়াত। টাইম বেশি হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের এই শেষের দিকে। 3 নম্বরের গুণ কোরআন তেলাওয়াত। 4 নম্বরের গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ পড়া লাগবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান করা লাগবে। দান করলে ঝুলন্ত বিপদ কেটে যায়, দান করলে হায়াত বৃদ্ধি হয়, দান করলে মুসিবত দূর হয়। দান করার কারণে রব্বুল আলামিন অফুরন্ত খাজানা ভান্ডার থেকে বরকত বাড়ায় দেয়। মজার হাদিস, রাসূলুল্লাহ বলেন, ইন্নাস সাদাকা লা তুতফিউল গদাবার রব্বি, রব যখন রাগ করে তখন টিকবে না, গোপনে দান করো, রব তখন ঠান্ডা হয়ে যায়। এজন্য যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, দান করবেন। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, ঈমান, আল্লাহর ভয়, কোরআন তেলাওয়াত, নামাজ, আল্লাহর রাস্তায় দান করা, পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 1 নম্বরে তাদের মর্যাদা বাড়ায় দেওয়া হবে, 2 নম্বরে তাদেরকে ক্ষমা করা হবে, 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, আল্লাহর ঘোষণা, তাদেরকে আমি রব আমার ভান্ডার থেকে রিজিক প্রদান করব। প্রিয় ভাইরা আমার, এখানে এমন মানুষ আছেন যে নিজের হাতে নিজের আব্বারে কবরে রাখছে, নিজের হাত দিয়া নিজের মায়ের কবরে রাখছে। ঈদের সময় কত যুবককে দেখছি যায় নামাজ কান্দে লইয়া মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো কেঁদেছে, বাবার কবরের পাশে দাঁড়ায় অজরে কেঁদেছে, সন্তানের মুখে হাসি ফুটাইছে। মনে চায় মা বাবার জন্য কিছু করতে পারে নাই, কারণ আব্বা আম্মা নাই। ঈদের সময় স্ত্রীকে কাপড় দিয়েছেন, বাবায় থাকলে তারেও তো দিতেন, কথা কন না কা, মায়ে থাকলে তো তারেও তো কিছু দিতেন। এখন ঘরে গিয়া দেখবেন মায়ের বিছানা খালি পড়ে আছে,
মায়ের বিছানা খালি পড়ে আছে, বাবার বিছানাটাও খালি পড়ে আছে। অসহায়ের মতো মা বাবা আপনার দিকে তাকাইয়া আছে। আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখায়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো। কেন কেন মায়ের জন্য দোয়া করব? আল্লাহকে এই জন্য করবা, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, পৃথিবীর সন্তানেরা তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট তোমার মা করেছে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ কয় কষ্ট করছে। আপনি যদি কোন করে নাই তাহলে আপনার কথা মিথ্যা, আল্লাহর কথা সত্য। আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল। আমি শেষের দিকে চলে আসছি, আমার আরো একটু যাই হোক, শোনেন, কষ্টের পর কষ্ট মা সবচেয়ে বেশি সহ্য করেছে। কেমন কষ্ট শোনেন, কষ্ট কাকে বলে? ওরে সুবহানাল্লাহ, কষ্ট। একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে তখন খাবার বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট। আব্বা নাকটাই না ঘুমায়, মা তো আর ঘুমাইতে পারেন, কারণ বাবারে ডাক দিলে ঘুম ভেঙে যাবে, সকালবেলা বাবায় কাজ করতে পারবে না। এজন্য মা পেটের বাচ্চা নিয়ে লড়ে চড়ে কষ্ট সহ্য করে, নীরবে চোখের পানি ঝরায়। এরপরে পেটের ভিতরে বাচ্চা পা দিয়া লাথি দেয়। 17 সালের ঘটনা। ঢাকার থেকে আসতেছি লঞ্চে, বরিশালে পত্রপত্রিকা আসছে এটা। মা আর বাচ্চা লঞ্চে শুয়ে আছে, গভীর রাত, বাচ্চার ঘুম ভেঙে গেছে। বাচ্চা লঞ্চের পিছনে চইলা গেছে, 5 বছরের বাচ্চা পিছনে গেছে। তার মানে মরণ ডাকতেছে, মৃত্যু হবে। কে ফিরাবে তারে? কে সিকিউরিটি দিয়ে রাখবে? মরণ তো হবেই, ফিরাইতে কেউ পারবে? কেউ পারবে না। পিছনে যাওয়ার পরে এবার বাচ্চা হাঁটতে হাঁটতে একেবারে পিছনে গেছে, যেখানে খাড়াইলে পিছনে চাইলে নদী, ওখানে সহজে মানুষ দাঁড়ায় না, ভয় পায়, জায়গাটা স্লিপ কাটে, মানুষটা এমনি ভয়তে দাঁড়ায় না। কিন্তু মানুষ তো ভিতরে ঘুমায়, কার বাচ্চা কে গেছে, কে কার খবর নেয়, চলে গেছে পিছনে। যাওয়ার পরে বাচ্চা হাঁটতে হাঁটতে পা গিয়া পড়ছে কলার ছোলার উপরে। যখন কলার ছোলার উপরে পা পড়লো, স্লিপ কাটছে। যখন স্লিপ কাটলো, বাচ্চা আস্তে কইরা সেই পদ্মা নদীর মাঝখানে পড়ে গেল। যে কোনো এক নদীতে পড়ছে, সেই নদী দিয়ে আসে বরিশাল। পড়ার পরে এখন কলার ছোলা ঝুলতেছে, বাচ্চার পায়ের জুতাও ঝুলতেছে, লাগে গেছে। বাচ্চার তো মনে চায় না যে আমি পানিতে পইরা মইরা যাই, কিন্তু তারপরও ভাগ্যের কি নির্মম পরিহাস, তার মৃত্যু এই জায়গায়। ঠিক 10 মিনিট পরই মায়ের কলিজার তার টাল লাগছে। মা বুঝা ফলাইছে, আবার বাচ্চা বুঝির সাথে নাই। ডাইনে বামে তাকায় দেখে বাচ্চা নাই, দৌড় মারছে দোতলায়, ওখানে গিয়েও দেখে নাই। চিৎকার মাইরা বলে আমার বাচ্চা নাই। এবার মায়ের কলিজার ভিতরে গাহয়া বেছে, আল্লাহ যা পিছনে গিয়া দেখ কি অবস্থা। লঞ্চ তো চলতে আছে, রাত্রিবেলা রানিং লঞ্চ। একেবারে পিছনে গিয়া দেখলো যে ছোলা ঝুলতেছে, কলার ছোলা, স্লিপ কাটার চিহ্ন পড়ে আছে, জুতাটাও পাশে পড়ে আছে। জুতাটা কেমনে লাগে রয়েছে আল্লাহ জানে। এবার মা বুঝতে আর বাকি নাই, এটা আবার বাচ্চার পায়ের জুতা। এবার জুতাটা উঠাইয়া মহিলাটা বুকে লাগায়, চুমা খায়, আর বলে এটা আমার সন্তানের জুতা। কিছুক্ষণ পর মানুষ জড়ো হইতে না হইতে মহিলা সন্তানের প্রেমে পানিতে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়ার পরে সকালবেলা বাচ্চাও ভাসতেছে, মাও ভাসতেছে। এটা হলো মায়ের মহব্বত। মায়ের কলিজার ভিতরে এই ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহর নবী একদিন ঘরে আয়েশা দেখতে আসে, আয়েশা কাঁদতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেন কাঁদেন? হুজুর, আজকে আমি একটা মায়ের ভালোবাসা দেখছি। কি দেখলা? আমি একটা খেজুর দিছি এক মহিলারে, তার 2টা বাচ্চা 2 ঘাড়ে। দেওয়ার পরে আমি তাকায় দেখলাম খেজুরটাকে দ্বিখণ্ডিত করে 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। আমি আবার ডাকলাম, কাছে আসো, আরো একটা খেজুর নেও। আরো একটা খেজুর দিলাম, দ্বিখণ্ডিত করে 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে। কিছুক্ষণ পরে আমি দৃশ্য দেখার পরে বুঝলাম এটা হলো মায়ের ভালোবাসা। এটা তো মা। আমি তাকায় দেখলাম মা পানির পিপাসায় অস্থির হয়ে গেছে। আমি ডাইকা বললাম, একটু পানি নাও। মহিলাটা পানি নিয়ে বাহিরে গিয়া আড়াল হইয়া নিজে না খাইয়া অল্প পানি 2 বাচ্চার মুখে তুলে দিয়েছে।
আম্মা জান আয়েশা বলে দৃশ্য দেখে আমার অস্থির লাগতেছে। এটা বলতে আছে আর রাসূলুল্লাহর চোখের পানি বায়া 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 পড়তেছে, দাড়ি ভিজতেছে, জামা ভিজতেছে। আল্লাহর রাসূলকে মা আয়েশা বললেন, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন কাঁদেন? বলে এই মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আমিও তো একটা মায়ের পেটে ছিলাম, জন্মের পরে 6টা বছর আমি আমার মাকে পাইছি। আয়েশা তুমি জানায়া দাও, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মানুষ তো হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? ওই মায়ের সাথে বেয়াদবি কখনোই করবেন না। স্ত্রী চলে গেলে পাওয়া যাবে 20 বছরের সংসার হঠাৎ ভেঙে যায়, 30 বছরের দাম্পত্য জীবনের সংসার তছনছ হয়ে যায়, কিন্তু মা আর সন্তানের মহব্বত সম্পর্ক এটা কোনোদিন নষ্ট হতে পারে না। কখনো এই জন্য আপনার কাছে মা বাবা অবহেলার পাত্র না হয়। বাবা বুড়ো হয়ে গেছে তো গোপনে আব্বার পকেটে কিছু টাকা দেন। আপনার যেমন বন্ধু বান্ধব আছে, এটা কমন প্রশ্ন উত্তর। আপনার বাবারও তো 3-4টা মেয়ে আছে, তার মানে আপনার তো 2-3টা বোন আছে, কথা কন না কা? এখন আপনার বাবার মনে চায় সেই মেয়েদের বাড়িতে যাইতে, যেমন আমি বুড়ো হয়ে গেছি ধরে, এখন আমার তো মেয়ে আছে, আমার মনে চায় আমার মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতে, মনে চায় না? হ্যাঁ মনে চায়। আমার আব্বার তো মনে চায় আমার 2 বোনের বাড়িতে বেড়াইতে যাইতে, ওখানে তো তার 3-4টা নাতি আছে, গেলি তো নাতিরা নানুরে জড়ায়া ধইরা বলবে কি আনছো মজা। তো আপনি তো সন্তান, আপনার দায়িত্ব বাবারে কিছু হাত খরচ দেওয়া। আপনার নিজের থেকে গোপনে দেন, আপনার স্ত্রীকে বইলেন না, গোপনে দেন, রব আপনাকে গোপনে দিয়া দিবে, দিবে দিবে দিবে। রবের ঘোষণা, ওয়ার্ডার, তার ওয়াদা আছে, আপনাকে গোপনে আল্লাহ দিয়ে দিবে। আপনার আব্বা অসুস্থ হয়ে গেছে, কিছু টাকা তার হাতে দেন। সে যখন চায়ের দোকানে বসে তার মনে চায় বন্ধু বান্ধবের চায়ের বিল দিতে, কথা কন না কা? কেন আপনি আপনার আব্বারে দেন না? আপনার মায়ের হাতে গোপনে 100 টাকা দিয়ে দেন, কাউকে বলবেনই না। দেখবেন একজন, তিনি কে, এমন জায়গা থেকে আল্লাহ আপনারে দিবে আপনি কল্পনাই করবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না?